ওকে, তো আমরা চলে এসেছি আমাদের নেক্সট ভিডিওতে, যে ভিডিওতে আমাদের কথা ছিল যে গ্যাস এই 3 নাম্বার চ্যাপ্টারটার আমরা প্রথম 7টা টপিক সলভ করব। ঠিক আছে, তো আমি কথা না বাড়িয়ে শুরু করব আমাদের প্রথম যে টপিকটা আছে, আদর্শ গ্যাসটা কাকে বলে সেটা সম্পর্কে। তো আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস দুইটা আমরা একসাথেই পড়ে ফেলবো। তার আগে একটু বলে রাখি, যেহেতু আমরা গ্যাস চ্যাপ্টারটা পড়তেছি, গ্যাস চ্যাপ্টারটা শুরু করার সময় আমাদের সবার জানা থাকা ভালো যে এই গ্যাস চ্যাপ্টারে একটা বিখ্যাত সমীকরণ আছে, যেই সমীকরণটার উপরে আসলে এই পুরা গ্যাস চ্যাপ্টারটা ডিপেন্ড করে আছে। মানে পুরা গ্যাস চ্যাপ্টারটা এই পিভি ইকুয়াল টু এনআরটি এই সমীকরণটার উপর ডিপেন্ডেন্ট হয়ে আছে। তো ভালো কথা, ডিপেন্ডেন্ট হয়ে আছে। তো আমরা এখন জানবো এই পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণটা সহজ কথায় বললে কিভাবে আমরা আসলে এটাকে মনে রাখবো, যারা আমরা কমার্স কিংবা আর্টস ব্যাকগ্রাউন্ডের আছি। আর যারা আমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছি তারা অলরেডি এটা জানি যে পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণটা কি। তো একটু বলি, এই পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণটা সাধারণত গ্যাসের ক্ষেত্রেই তৈরি করা হয়েছে। কিভাবে তৈরি করা হলো? যদি কেউ আমরা একটা সিস্টেম বিবেচনা করি এবং চিন্তা করি এই সিস্টেমটার ভিতরে কিছু গ্যাস আছে, কিছু গ্যাস ছড়িয়ে ছিটিয়ে পুরো জায়গাটা জুড়ে আছে, তাহলে সেই গ্যাসের ক্ষেত্রে পিভি ইকুয়াল টু এনআরটির প্রতিটা প্রতীক কি বুঝাবে? পি মানে বুঝাবে এই জায়গায় গ্যাস কণাগুলো প্রতিটা, যদি এটা একটা পাত্র হয় তাহলে গ্যাস কণাগুলো পাত্রের গায়ে, প্রত্যেকটা গায়ে কি পরিমাণের চাপ দিচ্ছে, চাপ। পি এর ইংলিশ, পিটার ইংলিশ যে ফর্মটা থেকে আসছে এই পি, সেটা হলো প্রেসার। ঠিক আছে, প্রেসারের বাংলাটা হলো চাপ। তার মানে একটা গ্যাসকে কোনো একটা সিস্টেমে যদি আমরা রাখি তাহলে ওই গ্যাসের কণাগুলো ওই সিস্টেমের চার দেয়ালের উপর যেই চাপটা প্রয়োগ করে সেটাই আসলে এই পি নির্দেশ করে। ওকে, তো এরপরে আসি ভলিউমটা। আসলে ভলিউম কিংবা ভিটা কি আমি বলেই দিলাম, ভি। তো ভিটা আসলে এসেছে কোথা থেকে? এই ইংরেজি কথা ভলিউমের প্রথম যে লেটার সেটা নিয়ে কিন্তু ভিটা আসছে, যেটার বাংলা অর্থ হলো আয়তন। তাহলে এই গ্যাসের ক্ষেত্রে আয়তন কি? একবারে সহজ কথায় বললে, আপনি যেই সিস্টেমে গ্যাসটাকে আটকে রেখেছেন, যেই সিস্টেমে গ্যাসটাকে রেখে দিয়েছেন, সেই সিস্টেমটার যে আয়তন সেটাই হলো গিয়ে আমার গ্যাসের আয়তন। তো গ্যাসের আয়তন, ভালো কথা, আয়তন আমরা কিভাবে বের করি? দৈর্ঘ্য প্রস্থ গুণন উচ্চতা, এইভাবে আমরা গ্যাসের আয়তন বের করে ফেলবো। তো এটা নর্মাল বিষয়, আমি যে পাত্রে রাখছি সেই পাত্রের যেই আকৃতি সেটার জন্য আমরা যে আয়তনটা পাবো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণন করে, সেটাই আয়তন, সিম্পল হিসাব। এরপরে আসি, এনটা কি? এনটা কি? এন হলো আপনার এখানে যতটুকু গ্যাস আছে সেই গ্যাসের মোল সংখ্যা। আমরা হয়তোবা আগের চ্যাপ্টারে যখন পড়েছিলাম বিভিন্ন টপিক গুলোতে, সেখানে আমরা দেখেছি যে আসলে যখন 2-3টা গ্যাস বলো অণু বলো, যখন এরা কি করে বিক্রিয়া ঘটায়, তখন এদের 1 মোল 2 মোল 3 মোল এরকম ক্ষুদ্র ক্ষুদ্র অণুগুলোকে একখানে করে আমাদের মানে বিক্রিয়া ঘটাতে হয়। তাহলে সেই ক্ষুদ্র 1 মোল 2 মোল থেকেই আসলে এটা সেই মোল সংখ্যা, যে এখানে একটা গ্যাসের কত মোল আছে। ঠিক আছে, একটা গ্যাসের কয় মোল আছে, 1 মোল 2 মোল 3 মোল, এই পরিমাণটা হলো মোল সংখ্যা। এই মোল সংখ্যাটা থেকে দুইটা জিনিস বের করা যায়। একটা হলো অণুর সংখ্যা, এই গ্যাসে কতটুকু অণু আছে সেটাও বের করা যাবে। আর এই গ্যাসের যে অণুগুলো আছে সেটার টোটাল ভর কত, সেই ভরও কিন্তু চাইলে আমরা বের করতে পারবো। ঠিক আছে, তো আমরা আপাতত যেটা মনে রাখবো, এন হলো মোল সংখ্যা। এই মোল সংখ্যা থেকে আমরা গ্যাসের অণু বের করতে পারি, ভরও বের করতে পারি। তো এগুলো নিয়ে আমরা আরো একটু কয়েকটা পরের ভিডিওতে ভালোভাবে জানবো। আপাতত জেনে রাখি এই এনটা কি। এটা এন হলো এই গ্যাসের পরিমাণটা, যেটা মোল সংখ্যায় আমরা বের করি। সিম্পল হিসাব। এরপরে আমরা চলে আসব আমাদের শেষের টাতে, মাঝখানের আরটা নিয়ে পরে কথা বলবো, শেষের টিটাতে চলে আসি। টিটা কি? টি একবারে সিম্পল কথা, টেম্পারেচার। এই টেম্পারেচারটা হলো কি বলতে পারেন? এসি টেম্পারেচার কমাই বাড়াই, আজকে টেম্পারেচার গরম কম, আজকে ঠান্ডা বেশি লাগতেছে, কালকে গরম বেশি ছিল, সূর্য মামা বেশি তাপ দিচ্ছে, এইগুলাই হলো টেম্পারেচার। ঠিক আছে, যাকে আমরা যদি বাংলায় বলি সেটা হলো তাপমাত্রা।
ঠিক আছে, কিসের তাপমাত্রা? এই ক্ষেত্রে কিসের তাপমাত্রা? এইটার ভিতরে কোন তাপমাত্রা? এই সিস্টেম কোথায় আছে? তোমার বাসায় এসিতে আছে, নাকি তোমার ফ্রিজে আছে, নাকি পানির নিচে আছে, নাকি সূর্যের নিচে আছে? এই সিস্টেমের টেম্পারেচার হলো টি দ্বারা প্রকাশ করতেছে। ঠিক আছে, তাহলে আমরা অলরেডি পি, ভি, এন, টি চারটা জিনিস কিন্তু বুঝে ফেললাম। ঠিক আছে, তো এখন আমরা আসবো আরেকটা জিনিস আছে, আর একটা জিনিস আছে, আরটা একটা কনস্ট্যান্ট কিংবা ধ্রুবক। ঠিক আছে, কনস্ট্যান্ট কিংবা ধ্রুবক। তো এই আর একটা কনস্ট্যান্ট কিংবা ধ্রুবক এটা আসছে কিভাবে আসছে সেটা সম্পর্কে আমরা আস্তে আস্তে জানবো। এই ভিডিওতে আপাতত জানার প্রয়োজন নাই, জেনে থাকি আসলে শুধু পিভি ইকুয়াল টু এনআরটি। আরটা আসলে পিভি, এই পাশের পি এবং ডান পাশের এন এবং টি কে ব্যালেন্স করার জন্য আসছিল। সমীকরণটা আসলে ছিল এরকম, পিভি সমানুপাতিক এনটি। ঠিক আছে, সমীকরণটা এটা ছিল যে একটা সিস্টেমের চাপ আয়তনকে যদি আপনি গুণন করেন, সেটা কিসের সমানুপাতিক? ওই সিস্টেমের যে আপনি গ্যাস নিয়েছেন তাদের মোল সংখ্যা এবং ওই সিস্টেমের টেম্পারেচারের গুণফলের সমানুপাতিক। পিভি সমানুপাতিক কিসের? পিভি এর গুণফল সমানুপাতিক এনটি এর গুণফলের। ঠিক আছে, এখন সমানুপাতিক কথাটা মানে রিয়েলের সমান না, কোয়াইট ইকুয়াল মানে কিছুটা সমান, বা কোনো একটা কিছু অ্যাড করলে সেটা ডিরেক্ট সমান হয়ে যেত। পিভি সমানুপাতিক এনটি, তার মানে এটা কিন্তু সমান সমান হয় নাই। তো সমান সমান হওয়ার জন্য একটা ধ্রুবক নিয়ে আসি আমরা, সেই ধ্রুবকটা হলো আর, এবং বাকিটা ঠিকই থেকে যায়। এটাকে আবার বলে মোলার গ্যাস ধ্রুবক। মোলার গ্যাস ধ্রুবক বলা হয় এটাকে। ঠিক আছে, এটা হলো মোলার গ্যাস ধ্রুবক। যাই হোক, এটার একটা মানও আছে, আর ইকুয়াল টু 8.314 8.314 জুল কে ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1 আর হলো মোল ইনভার্স 1। ঠিক আছে, তো এইভাবে মোলার গ্যাস ধ্রুবকটা আছে। আমাদের এটা দরকার নাই আপাতত, যেহেতু শুরুর ভিডিওতে আপনি আছেন, শুরুতে আপনি জেনে রাখেন যে এটা একটা কনস্ট্যান্ট এবং এই কনস্ট্যান্টটা আসছে এই পাশের পিভি এবং এই পাশের এনটি কে ব্যালেন্স করার জন্য। ঠিক আছে, তো এখন আমরা জানবো কেন আমাদের শুরুতে এই পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণটা জানার প্রয়োজনীয়তা হলো। তো আমি আগেই বলছি যে এই পিভি ইকুয়াল টু এনআরটি এই ইকুয়েশনের উপরেই পুরা চ্যাপ্টারটা আমার দাঁড়ায় আছে। এই কারণে আমি শুরুতেই একটুখানি আপনাদের কনসেপ্টটা দিয়ে দিলাম যে পিভি এবং এনআরটি, পিভি ইকুয়াল টু এনআরটি মানেটা কি। একটা সিস্টেম আপনি নিয়েছেন, এই সিস্টেম ভিতরে যে গ্যাসটা আছে সেই গ্যাসটা সিস্টেমের গায়ে যে চাপ দিচ্ছে সেটা হলো পি, এই গ্যাসগুলোর যে আয়তনটা সেটাই হলো ভি, এই গ্যাসের যে পরিমাণ, অণুর সংখ্যা, ভর সংখ্যা কিংবা মোল সংখ্যা সেগুলো হলো আমার এন, এবং এই গ্যাসটা যে টেম্পারেচার আছে সেটা হলো আমার টি। তার মানে এখানকার চাপ, আয়তন আর এই পাশের মোল সংখ্যা আর তাপমাত্রা পরস্পরের কি ছিল? সমানুপাতিক ছিল। ডিরেক্ট সমান ছিল না, কিছুটা কোয়াইট সেম ছিল। এই কোয়াইট সেম কে ডিরেক্ট সেম বানানোর জন্য আমরা কি করেছিলাম? একটা মোলার গ্যাস ধ্রুবক নিয়ে এসেছিলাম। এটার একটা মান আছে, যাই হোক ওইটা হলো একটা কনস্ট্যান্ট ছিল। তাহলে এটা চাপ, এটা আয়তন, এটা মোল সংখ্যা, এটা টেম্পারেচার এবং এটা একটা কনস্ট্যান্ট। এই হলো আমার সমীকরণ পিভি ইকুয়াল টু এনআরটি, যেটা আমার সকল গ্যাসের জন্য প্রয়োজন। তো আমি যতবার পিভি ইকুয়াল টু এনআরটি বলছি এবং যতবার আপনারা শুনেছেন, ততক্ষণে সম্ভবত এই জিনিসটা মুখের ডগায়, একবারে ঠোঁটের ডগায় এসে পড়ার কথা যে পিভি ইকুয়াল টু এনআরটি, পিভি ইকুয়াল টু এনআরটি। যদি এটা এসে পড়ে, আপনাদের যদি রিকল হয়ে যায়, তাহলে আমি বিসমিল্লাহ বলে চ্যাপ্টারে চলে যাচ্ছি। ঠিক আছে, তো পিভি ইকুয়াল টু এনআরটি বোঝা শেষ। তাহলে দেখেন আমাদেরকে এখানে বলছে আদর্শ গ্যাস কাকে বলে। আদর্শ গ্যাসের সংজ্ঞা দেওয়া আছে এখানে। এখানে কি বলা আছে? এখানে বলা আছে যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে পিভি ইকুয়াল টু এনআরটি এই সমীকরণটি মেনে চলে, তাদেরকেই আদর্শ গ্যাস বলে। বুঝা গেল ব্যাপারটা কি হইলো? ব্যাপারটা হইলো, আপনি যেই সমীকরণকে আমি আপনাকে চিনাইলাম, বললাম যে এটা অনেক ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টার এটার উপরে আছে, এই সমীকরণকে যে সকল গ্যাস বাবারা মেনে চলে সে সকল গ্যাসকে আমরা বলবো আদর্শ গ্যাস। ঠিক আছে, বুঝা গেল? একবারে সিম্পল কথা। এখন আসি এখানে আরেকটা লাইন আছে, সেটা আমি না পড়ি, একটু পরে পড়তেছি। এরপরে আমি সাথে সাথেই দেখে ফেলি বাস্তব গ্যাস কাকে বলে। দেখেন বাস্তব গ্যাসের ক্ষেত্রে বলছে যে সকল গ্যাস কোনো অবস্থাতেই পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণটা মেনে চলবে না, এটা মানবো না, মানবো না।
মানবে না যারা, তারা হলো বাস্তব গ্যাস। তাহলে আদর্শ কারা? যারা এটাকে ফলো করবে, এটাকে ফলো করবে তারা হলো আদর্শ গ্যাস, এবং যারা এটাকে ফলো করবে না তারা হলো বাস্তব গ্যাস। ঠিক আছে, এখন ও ফলো করছে আদর্শ গ্যাস, ও ফলো করে নাই, এটা ফলো করে নাই, ও বাস্তব গ্যাস। এখন দেখেন দুইটা লাইন আছে এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে? বাস্তবে কোনো আদর্শ গ্যাস পাওয়া যায় না। তার মানে কি দাঁড়াইলো? আমরা একটা ফর্মুলা বানায় রাখছি, একটা সমীকরণ বানায় রাখছি, কিন্তু প্রকৃতপক্ষে আমরা যে সকল গ্যাসগুলো প্রকৃতিতে পাই, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, বা প্রকৃতিতে যে সকল গ্যাসগুলো আছে বাতাসের সাথে মিশে, সে সকল কোনো গ্যাসই এই সমীকরণটা বা এই ফর্মুলাটাকে ফলো করবে না, করে না। ঠিক আছে, কখনই করে না। বাস্তব গ্যাসটা আসলে এই পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণটাকে মানবেই না, এটারে মানবেই না। আবার এরাই আসলে প্রকৃতপক্ষে বাস্তব গ্যাস। দেখেন লেখা আছে প্রকৃতপক্ষে সকল গ্যাসই আসলে বাস্তব গ্যাস। তার মানে যে সকল গ্যাস আমাদের প্রকৃতিতে থাকে তারা আসলে বাস্তব গ্যাস, তারা এই সমীকরণ মানবে না। ঠিক আছে, তার মানে রিয়েলিটি কোনটা? এইটা হলো রিয়েলিটি, এবং এটা আমাদের আদর্শ গ্যাস হলো আমার ইমাজিনারি, কাল্পনিক। ঠিক আছে, এটা আমরা কল্পনা করছি, কাল্পনিক একটা ব্যাপার। বাস্তবতা কি? বাস্তবতা হলো বাস্তব গ্যাস যে কোনোদিন এই রুলস মানবে না। এখন এই ব্যাপারটাকে যদি আমি একটু ক্লিয়ার করি, তাহলে আমাকে বলতে হয় যে, মনে করেন আমাদের সবার একটা আদর্শ হওয়ার চিন্তা থাকে। ছোটবেলায় আমরা লিখি না যে তোমার আদর্শ ব্যক্তি নিয়ে লেখো, বা তোমার আদর্শ ব্যক্তি নিয়ে রচনা লেখো। তখন আপনারা আদর্শ ব্যক্তি নিয়ে লিখে ফেলেন যে আমার টিচার, বা আমার অমুক, আমার তমুক, এই নিয়ে আমার আদর্শ, এনার বৈশিষ্ট্য, এগুলা। তো দেখা যাবে যে ওই ব্যক্তিটাকে নিয়ে যদি কথা বলেন, দেখা যাবে ওই ব্যক্তিও কারো না কারো কাছে খারাপ। ঠিক আছে, আপনার কাছে হয়তো বা ভালো, কিন্তু ওই ব্যক্তি অন্য কারো কাছে খারাপ হয়ে যেতে পারে, বা উনি হয়তো বা আপনার জন্যই ভালো, কিন্তু তারও কিন্তু শত্রু আছে। তো আদর্শ মানুষ বলতে কি আসলে তেমন কিছু আসে? তেমন কোনো কিছুই কিন্তু আমাদের আদর্শ মানুষ বলতে নাই। ঠিক আছে, তো তারপরও আমরা একজনকে মডেল হিসেবে চিন্তা করি, একজনকে আদর্শ ভাবার চিন্তা করি, এবং তার অনুসারী হই, এবং তার মতো হওয়ার চেষ্টা করি। তো সেই যে ব্যাপারটা যে আমি তারকে দেখে তার আদর্শ নিয়ে বড় হব, সেই ব্যাপারটার মতো আমরা গ্যাসের একটা আদর্শ ফর্মুলা বানায় রাখছি। ঠিক আছে, কিন্তু প্রকৃতপক্ষে যেই গ্যাসগুলা পাই তারা এই ফর্মুলাটাকে কখনোই ফলো করবে না। তাহলে কারা এটা ফলো করবে? এটা ফলো করবে যদি আপনি নিজের ইচ্ছাতে, নিজের স্বেচ্ছায় যদি কোনো একটা সিস্টেম বানান, সেখানে আপনি নিজের মতো গ্যাস ঢুকাইলেন, তারা চাপ দিচ্ছে, একটা আয়তন নিজেই বানাইলেন, সেখানে নির্দিষ্ট পরিমাণ টেম্পারেচার আপনিই দিলেন, নির্দিষ্ট পরিমাণ মোল সংখ্যা আপনিই দিলেন, এই সিস্টেমটা আপনি নিজে আদর্শ বানাইতে পারেন। কিন্তু বাস্তবে যারা আছে যে সকল গ্যাস, সেগুলো কিন্তু এটা ফলো করবে না। তো সিম্পলি একবারে যদি আমি বলতে চাই, তাহলে আদর্শ গ্যাস হলো এই পিভি ইকুয়াল টু এনআরটি মেনে চলবে, এবং বাস্তব হলো এটাকে মেনে চলবে না। ঠিক আছে, তো প্রকৃতপক্ষে কোনো গ্যাসই আদর্শ গ্যাস না, আর হলো প্রকৃতপক্ষে সকল গ্যাসই আসলে বাস্তব গ্যাস। ঠিক আছে, তো এই ছিল আমার আদর্শ গ্যাস কি এবং বাস্তব গ্যাস কি সেই আলোচনাটা। ঠিক আছে, ওকে ফাইন। তো আমরা এখন, আচ্ছা ভিডিও আসলে অনেক বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমার ইচ্ছা ছিল যে একটা ভিডিওতেই 7টা টপিক বুঝিয়ে দেওয়া, তো সেটা আসলে দেখা যাবে যে ভিডিওটা বেশি লম্বা হয়ে গেলে এডিটিং এর একটা ঝামেলা থাকে। তো আমি এই ভিডিওটা এইখানেই শেষ করছি, যেখানে আমি আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস বুঝালাম। আমি নেক্সট ভিডিওতে পরম শূন্য তাপমাত্রা এবং তাপমাত্রার পরম স্কেল, সাথে 25°C তাপমাত্রার পরম স্কেলের মান কত, এই 3টা টপিক বুঝিয়ে দিব। তো আমরা আশা করি যে আমরা এক ফলোতে ভিডিওগুলো দেখে চ্যাপ্টারটা শেষ করে ফেলবো। তো আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি, কেমিস্ট্রি করতে থাকি।